নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট, অ্যাগ্লোনেমা বা চাইনিজ এভারগ্রিন বলা হয় গাছটিকে। তো এই গাছটি আজকে আমি বসিয়ে দেখাবো এবং ইনডোরে এই গাছটি কিভাবে বড় করতে হয়, এর জন্য কি কি সার উপাদান দিতে হয়, A to Z তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক ভিডিওতে। তো বন্ধুরা, এই চাইনিজ এভারগ্রিন গাছটি বসানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, প্রথমে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি কোকোপিট। ইনডোর গাছ সপ্তাহে একদিন জল দিলে যথেষ্ট, তাই কোকোপিট জল ধারণ ক্ষমতা বেশি, তাই একটু কোকোপিট নিতে হবে। বন্ধুরা, নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ভার্মিক কম্পোস্ট, ঠিক আছে, আপনারা চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন। কিছু পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা ঝুড়ো ঝুড়ো গার্ডেন সয়েল। বন্ধুরা, নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে নিমখোল। আর বন্ধুরা, নিয়েছি কিছু পরিমাণ ফসফরাস। তো এই ফসফরাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা, এই গাছের শিকড়ের বৃদ্ধি এবং গাছের শিকড়ে যাতে ফাঙ্গাস না লাগে, সেই কারণে অতি সামান্য পরিমাণে দিয়ে সয়েল প্রিপারেশনটা তৈরি করব। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের সয়েল প্রিপারেশনটা করে দেখাই যে কোনো ধরনের ইনডোর গাছের জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নেব 50% গার্ডেন সয়েল। বন্ধুরা, নিয়ে নেব 20% ভার্মিক কম্পোস্ট, 10% কোকোপিট, নিয়ে নেবো বন্ধুরা 5% নিমখোলি বা নিমখোল। আর বন্ধুরা, নিয়ে নেবো 1 চামচ পরিমাণ মতন ফসফরাস বা ফসফেট, সুপার ফসফেট, যা শিকড়ে গ্রোথ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই মাটির মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই সয়েল প্রিপারেশনটা যদি রেডি হয়ে যায়, তারপরে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটা 6 ইঞ্চির টব বা পট। তো এই 6 ইঞ্চির টবই আমি রাখবো, ঘরের মধ্যে রাখবো ইনডোর। আমি চাই না গাছটা খুব তাড়াতাড়ি বড় হোক, ছোট জায়গার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাক গাছটি এবং ইনডোরেই থাকবে, যা সৌন্দর্য বৃদ্ধি করবে। তো বন্ধুরা, অতিরিক্ত বড় টবের খুব একটা প্রয়োজন হয় না ইনডোর প্ল্যান্টের জন্য। তো বন্ধুরা, এবার আমি টবের মধ্যে সামান্য পরিমাণ নিচের দিকের অংশে কিছু পরিমাণ খোয়া মিশ্রিত গার্ডেন সয়েল তলায় দিয়ে দেবো। তারপর বন্ধুরা, যে সয়েল মিক্সচারটা আমি বানালাম এখন, সেই সয়েল মিক্সচার থেকে প্রায় টবের 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতন সেই মাটি দিয়ে ভরে নেব। এরপরে বন্ধুরা, যে কাজটি করব, অত্যন্ত সাবধানতার সাথে এই প্লাস্টিকের প্যাকেট থেকে গাছটিকে কেটে বার করে এই পটের মধ্যে রাখবো। তো দেখুন বন্ধুরা, এই যে গাছটির সয়েল দেয়া হয়েছে প্লাস্টিক পটের মধ্যে, এর কিন্তু বেশিরভাগটাই বালি, মানে কি বলবো, একেবারে বেশিরভাগটাই বালি মাটি, মানে বেলে মৃত্তিকায় গাছটি গ্রো করেছে। তো আপনারা যদি ভাবেন যে গাছটি বালি মাটিতেই আছে আর আমরা যে সয়েল মিক্সচারটা বানালাম তার মধ্যে আমি বালি দিইনি, তার একটাই কারণ, অলরেডি গাছটি একটি বালির মধ্যেই গ্রো করেছে, তো এতে আর অতিরিক্ত বালি দিয়ে লাভ নেই। আর এই যে সয়েল মিক্সচারটা আছে, এই সয়েল মিক্সচার জল ধারণের ক্ষমতা বেশি আছে এবং এর মধ্যে খাবার দেওয়া আছে, যা গাছে গ্রো করতে সাহায্য করবে। আর যেহেতু কোকোপিট মিশ্রিত আছে, এর শিকড় সহজেই ওই সয়েল মিক্সিংয়ের মধ্যে দিয়ে গ্রো করতে পারবে। তো বন্ধুরা, এবার অত্যন্ত সাবধানতার সাথে এই প্যাকেট থেকে বার করে আমি গাছটিকে বসাতে হবে। তো বন্ধুরা দেখুন, এই গাছটির শিকড় কিভাবে ছড়িয়ে আছে
অর্থাৎ যেখান থেকে আমি গাছটি এনেছি বা গাছের কোয়ালিটি কিন্তু ভালো বা পুরাতন গাছ। তো গাছ কেনার সময় বন্ধুরা এইগুলো একটু মাথায় রাখবেন, একটু পুরনো গাছ নেবেন যাতে শিকড় ভালো থাকে, এবং সেই শিকড় যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হয় না। তাই বন্ধুরা বিশ্বস্ত জায়গা থেকে গাছ কিনবেন, ভালো নার্সারি থেকে গাছ কিনবেন, যে কোনো জায়গা থেকে গাছ কিনবেন না, তাহলে গাছ বাঁচানো কিন্তু দায় হয়ে ওঠে। তো বন্ধুরা আমি এবার সাবধানতার সাথে গাছটিকে টবের মধ্যে স্থাপন করলাম, এবং বন্ধুরা আমি যে কাজটি করছি ধার দিয়ে দিয়ে মাটিগুলোকে দিয়ে গাছটিকে ভরে দেবো। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ গাছটি কিন্তু আমার টবে ধরে গেছে বা বসানো হয়ে গিয়েছে। তা আপনারাও চাইলে বাড়িতে এইভাবে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট লাগিয়ে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার গাছ বসানো যখন টবে সম্পন্ন হয়ে গেল, মোটামুটি 500 ml জল আমি এই গাছটিতে দিয়ে দেবো। তো বন্ধুরা গাছের গোড়ায় ভালো করে আমি জলটা দিয়ে দিলাম। তা আর বন্ধুরা দেখুন গাছের পাতায় অলরেডি ধুলো লেগে আছে, তো সামান্য পরিমাণে এই জল দিয়ে হালকা হালকা করে ধুয়ে দেবেন, তাহলে গাছের পাতা কিন্তু আবার চকচক চকচক করবে। যেহেতু এটা পাতাবাহারি গাছ, এর পাতাই সব কিছু, তাই এর পাতার সৌন্দর্যের জন্য পাতাটা আমাদেরকে সবসময় ধুয়ে দিতে হবে। বন্ধুরা সপ্তাহে একদিন জল দিলে এই গাছের জন্য যথেষ্ট, অতিরিক্ত জলের কোনো প্রয়োজন হয় না। তো বন্ধুরা যদি আপনারা জানতে চান যে ইনডোর প্ল্যান্টের সঠিক পরিচর্যা কিভাবে পরিচর্যা করতে হয়, কিরম ওয়েদারে রাখতে হয়, সেমি শেডে রাখতে হয় কিনা, আমাকে কমেন্টে জানান। আমি তাহলে সেইভাবেই আপনাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও বানিয়ে দেখাবো। তো আজকের ভিডিওতে এই যে অ্যালগোলেমা বা চাইনিজ এভারগ্রিন গাছটি বসালাম, এটাই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।